আজকের যেটা মূল বিষয় সেটা হচ্ছে সন্তানের উপর পিতামাতার হক। আমরা যারা পৃথিবীতে সন্তান হিসেবে আছি, আমাদের কিছু দায় দায়িত্ব আছে। আমরা আমাদের পিতামাতার সাথে কেমন আচার আচরণ করব, কেমন ব্যবহার করব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু বলে দিয়েছেন। আর পিতামাতার সাথে যদি অসৎ আচরণ করা হয়, খারাপ যদি কিছু করা হয়, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিষেধ করেছেন যে এরকম কিছু বাক্য, এমন কিছু আচরণ পিতা এবং মাতার সাথে করো না যেটা তোমাদের ক্ষতি হবে, তোমাদের লস হবে, তোমরা গুনাহগার হবে। তো আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যে কাজটি কোরআন এবং হাদিস মোতাবেক সেটা হবে, আর যে কাজটি করলে আমরা নেকি পাবো, এই নেকি করার কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমার প্রতিপালক, তোমার রব, তোমার স্রষ্টা ফয়সালা করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার ফয়সালা করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন সেটা এই যে একমাত্র তোমার প্রতিপালক, তোমার রব, তোমার আল্লাহর কাছে মাথা নত করো। তোমার রব ছাড়া, তোমার আল্লাহ ছাড়া তুমি পৃথিবীর কোন জায়গাতে তুমি মাথা নত করবে না, কারো ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। পৃথিবীর কোন জায়গাতে মাথা নত করা যাবে না। আমাদের মুসলমানদের দোষ আছে, যখন ছেলের বিয়ে দেয়, বিয়ের পরে যখন বৌমা বাড়িতে আসে, মানে শ্বশুর বাড়িতে আসলো, ছেলের বাড়িতে আসলো, তখন সেই নতুন বৌমা তার শ্বশুর শাশুড়ির হাতে পায়ে হাত রেখে প্রণাম করে। সে তোমার শ্বশুর শাশুড়ি না, নবী মুহাম্মদের পায়েও যদি প্রণাম করে সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রব, তোমার স্রষ্টা, তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফয়সালা করে দিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোন জায়গাতে মাথা নত করবে না। ইবাদত যদি করতেই হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তোমরা করবে। আল্লাহর কাছে, আল্লাহর কদমে তোমরা মাথা নত করবে। পৃথিবীর কোন জায়গাতে কারোর ইবাদত হবে না। সেটা তোমার মা হোক, সেটা তোমার পিতা হোক, সেটা তোমার কোনো গুরুজন হোক, সেটা কোনো মহান ব্যক্তি হোক না কেন, এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রওজা মুবারাকও মাথা নত করা যাবে না। শিরক।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, কোন ইলাহা করো না, কোন মাবুদের করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরে পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরে পরে তুমি তোমার পিতামাতার উপরে তুমি দয়া করো, ইহসান করো। তোমার পিতা তোমার মাতা যারা পৃথিবীর বুকে জীবিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই তোমার পিতা এবং মাতার উপরে তোমরা দয়া করো, ইহসান করো। তোমার যারা পিতা মাতা রয়েছে, তোমার যারা জন্মদাতা পিতা মাতা, এদের ঋণ ছেলেরা শোধ করতে পারবে না, কোশ্চিন কাল শোধ করতে পারবে না। এই জন্যই আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা এবং মাতা যারা রয়েছে, এই পিতা এবং মাতার উপরে তোমরা দয়া করো, অনুগ্রহ করো, ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে, উপনীত হবে, তোমার পিতা এবং মাতা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, 60, 70, 80, 90, 100 বছরে যখন পদার্পণ করবে, যাদের শরীরের ক্ষমতা নেই, হাঁটতে ঠিক মতো পারে না, ঠিক মতো কথা বলতেও পারে না, খেতেও পারে না, দাঁত পড়ে গিয়েছে, চুল পেকে গিয়েছে, চামড়া জড়ো হয়ে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে, এরকম পিতা মাতাকে যখন তোমরা জীবিত অবস্থায় পাবে, দুইজনের মধ্যে একজনকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার পিতা এবং মাতার মধ্যে যদি একজনকে জীবিত পাও, একজনকে, একজন হারিয়ে গিয়েছে, মারা গেছে, একজন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার ওই বৃদ্ধ পিতা এবং বৃদ্ধা পিতা এবং মাতা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে, উপনীত হবে, এই দুইজনের মধ্যে যদি একজন জীবিত থাকে, কিংবা দুইজনই যদি তোমার সামনে তারা বেঁচে থাকে, জীবিত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফালা তাকুল লাহুমা উফিউ, তাহলে তোমার ওই বৃদ্ধ পিতা এবং মাতাকে তোমরা তাদের সাথে উহ শব্দটাও তোমার পিতা মাতার সামনে ব্যবহার করবে না। তোমার পিতা, জন্মদাতা পিতা এবং মাতা, তারা ধরুন এমন একটা কাজ করছে যে কাজটা তোমাকে বিরক্ত লাগছে, অস্বস্তি লাগছে। কেমন অস্বস্তি? তাই একটা বলি, বৃদ্ধ অবস্থায় মানুষের এই গলাতে কফ চলে যায়, বুকে কফ, সেই কফটা হয়তো বাইরে সেই তোমার পিতা যেতে পারছে না, ওই ঘর থেকে জানলা দিয়ে ফপ করে ফেলে দেবে, এবার দেখা গেল বারান্দায় পড়ে গেল, কিংবা জানালায় রডে লেগে গিয়েছে, জানালার দরজা বা যে কোনো একটা জায়গা বাড়িতে পড়ে গিয়েছে, এবার আপনার রাগ হচ্ছে, তাদের ব্যবহারে আপনার কষ্ট লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার ওই বৃদ্ধ পিতা এবং মাতা যাদেরকে তোমরা পেয়েছো, দুইজনের মধ্যে একজন কিংবা দুইজনকেই তোমরা যারা পেয়েছো জীবিত অবস্থায়, এই পিতা এবং মাতাকে তোমরা কোনোদিন উফ শব্দটা ব্যবহার করবে না। কষ্ট দেওয়া তো দূরে থাক, তোমার পিতা তোমার মাতাকে কষ্ট দেওয়া তো অনেক দূরের কথা,
এই শব্দ তুমি বলতে পারবে না, কারণ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফিউ, তুমি কষ্টদায়ক কোনো কথা তোমার আব্বা এবং মাকে বলতে পারবে না। কোন কষ্টদায়ক কথা তোমার আব্বাকে বলতে পারবে না, মাকে বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, আর তোমার পিতামাতার সাথে ঝিরকে ঝিরকে কষ্টদায়ক কোনো কথা তুমি বলতে পারবে না। এক কথায় সদা সর্বদা তোমার আব্বা এবং মায়ের সাথে সৎ আচরণ করতে হবে, সৎ আচার আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, নম্র স্বরে কথা বলতে হবে, নম্র ব্যবহার তোমাকে দেখাতে হবে। তোমাকে ঝিরকে ঝিরকে কর্কশ মেজাজে তোমার পিতা এবং মাতাকে তুমি কথা বলতে পারবে না। তোমার আব্বাকে ফালা তানহারহুমা, ঝিরকে ঝিরকে কথা বলছো, কর্কশ মেজাজে কথা বলছো, কঠোর কথা বলছো তোমার ওই বৃদ্ধ পিতা এবং মাতাকে, ফালা তাকুল লাহুমা, তুমি বলতে পারবে না। ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিচ্ছেন তোমার পিতা এবং মাতার সাথে তুমি কেমন ব্যবহার করবে। কোরআন বলছে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার পিতা এবং মাতার সাথে তুমি সুন্দর নরম সম্মানিত কথা বলো, সম্মান সূচক বাক্য তুমি মিষ্টি কথা তোমার পিতা মাতার সাথে তুমি বলো, সম্মানদায়ক কথা বলো, সম্মান দিয়ে কথা বলো, মিষ্টি সহকারে কথা বলো, যে কথা বললে তোমার পিতামাতা তোমার কষ্ট পাবে না, তোমার জন্য দোয়া করবে। এরকম কথা, এরকম ব্যবহার তোমার পিতামাতার সাথে হবে। এখন পিতামাতারা মনে করছে যে ভালোই দিচ্ছে ছেলেদেরকে, আমাদের দেখছে না, ঠিক আছে, কিন্তু এটাও আপনাকে ভাবতে হবে আপনি যখন ছেলে ছিলেন, আপনার পিতা যখন এই পৃথিবীর বুকে বেঁচে ছিল, আপনার মা যখন বেঁচে ছিল, তাদের সাথে ব্যবহারটা আপনি কেমন করেছিলেন। যদি আপনি ভালো ব্যবহার করে থাকেন, আপনার সন্তানরা আপনাকে ভালো ব্যবহার করবে। আর যদি আপনি আপনার পিতামাতার সাথে অসৎ আচরণ করে থাকেন, অসৎ ব্যবহার করে থাকেন, তাহলে তোমার সন্তানরা এই পৃথিবীর বুকে তোমার সাথে অসৎ আচরণ করবে। তুমি যদি তোমার পিতামাতাকে ভালোবেসে থাকো, তাদের সাথে সৎ ব্যবহার করে থাকো, ভালো ব্যবহার করে থাকো, তাহলে তোমার সন্তানরাও তোমাকে সেইভাবে দেখবে, তোমার সাথে সেইভাবে আচার আচরণ করবে, ব্যবহার করবে, কথা বলবে। তারপরে আল্লাহ বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাস সুল্লি মিনার রাহমাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও পৃথিবীর যারা সন্তান, এই পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও সন্তানেরা শোনো, তোমাদের পিতামাতা যারা পৃথিবীর বুকে জীবিত আছে তোমরা শুনে নাও। ওয়াকফিজ লাহুমা জানাহাস যুল্লি মিনার রাহমাতি, এই তোমাদের যে দুটো বাহু আছে, দুটি হাত আছে, এই দুটি হাত দিয়ে তোমাদের পিতা এবং মাতার উপরে বটবৃক্ষের ছায়া মতো বিস্তার করে দাও। এই দুটি হাত, দুটি বাহু, এই মানে এই হাত নয়, এর মানে হচ্ছে তোমাদের পিতা এবং মাতার জন্য তোমাদের দয়ার যে হাত রয়েছে, রহমতের যে হাত রয়েছে, তোমাদের নম্রতার হাত রয়েছে, এই নম্রতা, দয়া, ভদ্রতার এই বাহু দিয়ে তোমাদের পিতা এবং মাতার উপরে এইভাবে হাতকে প্রসারিত করে দাও, বটবৃক্ষের মতো, বটবৃক্ষের মতো ছায়া করো তোমার পিতা এবং মাতার মাথার উপরে। ওয়াকফিজ লাহুমা জানাহাস যুল্লি, জানা মানে এই বাহু, এই বাহু দুটিকে তোমার পিতা এবং মাতার মাথার উপরে বিছিয়ে দাও, ছায়া করো তাদেরকে, নম্রতার ছায়া, ভদ্রতার ছায়া, তাদের আপদে বিপদে সুখে দুঃখে তুমি তাদের হাত বাড়িয়ে দাও তোমার।
আর তুমি তোমার পিতামাতাকে বলো তোমার আব্বা এবং মায়ের জন্য তুমি দোয়া করো, সেই দোয়াটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সূরার নাম সূরা বনী ইসরাইল, পারা সংখ্যা 15, সূরা সংখ্যা 17, আয়াত সংখ্যা হচ্ছে 23 এবং 24। আল্লাহ পাক বলছেন তোমার পিতামাতার জন্য তুমি দোয়া করো, যে দোয়াটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। তুমি বলো ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই পৃথিবীর সন্তানরা শুনে নাও, তোমার পিতামাতার জন্য তুমি দোয়া করো। তুমি বলো হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় রহমতের করে লালন পালন করো। কামা রব্বায়ানি সাগীরা, যেভাবে আমি শিশুবেলায় ছোটকালে আমার পিতামাতা আমাকে লালন পালন করেছে, অনুরূপ ভাবে বৃদ্ধ অবস্থায় তুমি আমার পিতামাতাকে রহমতের করে লালন পালন করিও। দোয়া কর আমাকে যেরকম ছোটবেলায় শিশুকালে বাল্যকালে আমার পিতা আমার মাতা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, আমাদের পায়খানা পরিষ্কার করেছে, আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, আমরা ভালো দাঁড়াতে পারিনি সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদেরকে হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছে, আমাদেরকে কথা বলা শিখিয়েছে, আমাদের যখন খিদে লেগেছে খিদের তাড়নায় আমরা কান্না করেছি, আমরা ছটফট করেছি খিদের তাড়নায়, আমার মাতা আমার আব্বা সে কি করেছে আমার গালে আহার তুলে দিয়েছে। সেই মাতা এবং পিতার জন্য দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, ও আমার প্রভু, হে আমার দয়াময় আল্লাহ, তুমি আমার পিতামাতাকে রহমতের করে লালন পালন করো। যখন আমার পিতা 60 বছর বয়স, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর বয়স হয়েছে, যখন শরীরের ক্ষমতা নেই, চুল পেকে গিয়েছে, চামড়া জড়ো হয়ে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, এক কথায় চোখের দৃষ্টি শক্তি কমে গিয়েছে, এরকম পিতামাতা যখন তোমার এই বয়স্ক অবস্থায় তুমি পাবে, তুমি তাদের জন্য দোয়া করো ও আমার রব, আমার পিতামাতাকে তুমি রহমতের করে লালন পালন করিও বার্ধক্য অবস্থায়, যেরকম ভাবে কামা রব্বায়ানি সাগীরা, যেভাবে শিশুকালে আমার পিতামাতা আমাকে লালন পালন করেছে, অনুরূপ ভাবে তুমি আমার ওই পিতা এবং মাতাকে বৃদ্ধ অবস্থায় তুমি রহমতের করে লালন পালন করিও। সন্তানদেরকে দোয়া করতে হবে পিতামাতার জন্য। এই দোয়া করতে হবে, এটা কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা বলছেন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন। খুব ভালো করে শুনুন, একজন মানুষ, হাদিস বলছি বুখারী মুসলিম, আমার দাদা হুজুর কি করেছে, আমার হুজুরের পীর কিবলা কি করেছে ও কথা বাদ দে, 30 পারা কোরআনে অনেক কথা আল্লাহ পাক বলেছে সেগুলো শোনো। ও দাদা হুজুর কি করেছে, আমার বিশ্বাস কি করেছে, আমার মাওলানা সাহেব কি করেছে ও শোনার আর টাইম নেই। এখন যা হবে নগদ কোরআন আর হাদিস, এছাড়া কোনো বক্তব্য চলবে না। 30 পারা কোরআনে আল্লাহ পাক অনেক কথা বলেছেন, আর নবীর হাদিসে অনেক কথা নবী বলেছেন, এই কথা শোনো। ও কি করেছে হুজুর সাহেব পীর সাহেব ও কথার সময় আর নেই, এখন যা হবে পিওর নগদ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী জিজ্ঞাসা করছেন
قال يا رسول الله من أحق الناس بحسن الصحابة হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা বলছেন নবীর কাছে একজন লোক আসলো, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার পিতা এবং মাতা তথা সারা পৃথিবীর মানুষের চাইতে আমার কাছে কে বেশি হক রাখে আমার পিতা মাতার মধ্যে? পিতা এবং মাতা এই তো দুইজনের তো সমান। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে পিতা এবং মাতা দুইজন সন্তানের কাছে কে বেশি হক রাখে, মানে কাকে আমি বেশি ভালোবাসবো, আমার পিতাকে না আমার মাতাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কল উম্মুকা, তোমার পিতা এবং মাতার চাইতে তোমার কাছে বেশি হক রাখে তোমার মা। প্রথমবার মা বলে। কল সুম্মা মান, সাহাবী আবার জিজ্ঞেস করছেন তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলছেন কল উম্মুকা, তোমার মা তোমার কাছে বেশি হক রাখে। আবার সাহাবী জিজ্ঞেস করছেন কল সুম্মা মান, তারপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কল সুম্মা উম্মুকা, তৃতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা তোমার কাছে বেশি হক রাখে। চতুর্থবার আবার ওই সাহাবা জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ কল সুম্মা মান, তারপরে কে বেশি আমার কাছে হক রাখে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে তিনি বলছেন সুম্মা আবুকা, তারপরে তোমার পিতা। অর্থাৎ প্রথমবার তোমার মা তোমার কাছে হক রাখে বেশি, দ্বিতীয়বার তোমার মা, তৃতীয়বার তোমার মা, চতুর্থবারে নবী বলছেন তারপরে তোমার পিতা তোমার কাছে হক রাখে। তোমার মা যে তোমাকে 9 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সেই মা তোমার কাছে বেশি হক রাখে। একটা বাচ্চা ওজন হয় কত? 2.5 কিলো, 3 কিলো, 3.5 কিলো, মানে মায়েরা পেটে ধারণ করে। আমার যারা মা তারা 3 কিলো মাংস পেটের ভিতরে ভরে 2-1 ঘন্টা না, 2-1 দিন না, 2-1 মাস না, 3 কিলো মাংস পেটের ভিতরে রেখে 9 মাস 10 দিন ধারণ করে। ও বাথরুমে গেলেও পেটের ভিতরে থাকে, খাবার সময় পেটে থাকে, শোয়ার সময় পেটে থাকে, উঠতে বসতে সব সময় তোমাকে ওই পেটের ভিতরে ধারণ করেছে। তার কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা তার হয়েছে, তারপরেও তোমাকে পেটের ভিতরে ধারণ করে রেখেছে। এই জন্যই তো তোমার মা বেশি তোমার কাছে হক রাখে। শুধু তাই নয়, একটা মেয়ে, একটা মা যখন সন্তান প্রসব করে, ডেলিভারি হয়, যখন জন্ম দেয়, পৃথিবীর আলো যখন সন্তান দেখে, তখন একটা মা 1 কিলো, 2 কিলো, 3 কিলো শরীরের রক্ত, গরু জবাই করলে যেমন রক্ত প্রবাহিত হয়, গরু ছাগল যখন জবাই করা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে রক্তটা বার হয়, প্রবাহিত হয়, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে, তোমাকে প্রসব করার সময়, ওই ডেলিভারির সময় ওইভাবে 2 কিলো 3 কিলো রক্ত তোমাকে প্রসব করার সাথে সাথে সেই শরীর থেকে বের করে দিয়েছে, বার করে দিয়েছে। মায়ের শরীরে রক্ত কখন বেরিয়ে আসে, কতটা আঘাত পেলে রক্ত বেরোয়। এই সুস্থ শরীর যতক্ষণ পর্যন্ত না কাটবে, না আঘাত লাগবে, ততক্ষণ তো রক্ত বার হয় না। যতক্ষণ শরীরে মায়ের নাড়ি, যে রেহেম, যে নাড়ি রয়েছে, জরায়ু রয়েছে, এই জরায়ুর শিরাগুলো টন টন করে ছিঁড়ে যন্ত্রণা, ব্যথা চুটে, প্রসবের যন্ত্রণায় সেই নাড়ি ছিঁড়ে যখন তুমি পৃথিবীর আলো তোমাকে দেখায় তোমার মা, তার শরীরে রক্ত প্রবাহিত করে, তার শরীরে রক্ত মাটিতে ভিজিয়ে দেয়, তারপরে তোমাকে এই জন্ম দেয়, পৃথিবীর বুকে আলো দেখায়।
সেই মা তোমার কাছে বেশি হক রাখে। এই জন্যই নবী বলছেন প্রথমবার তোমার মা, দ্বিতীয়বার তোমার মা, তৃতীয়বার তোমার মা, চতুর্থবারে নবী বলছেন সেই সাহাবাকে সুম্মা আবুকা, তারপরে তোমার পিতা হক রাখে। মায়ের ঋণ সন্তানরা কোশ্চিন কালো শোধ করতে পারবে না, তবে মাকে মায়ের মতো হতে হবে, পিতাকে পিতার মতো হতে হবে। মা যদি দেখা গেল 2-3টে সন্তান আছে, 2 সন্তানকে ফাঁকি দিয়ে দিল, 1 সন্তানকে লিখে দিল, ও হিসাব আলাদা। কিন্তু তুমি সন্তান হিসেবে যে মায়ের হক, যে দায়িত্ব, কর্তব্য, সেটা তুমি করে যাও, তুমি নেকি পাবে, তুমি গুনাহ থেকে বেঁচে যাবে, জান্নাত নসিব করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি এইসব অংশ ফাঁকি মারে বা করে বিভিন্ন ফাঁকি যদি দিয়ে দেয়, তাহলে তার হিসাব সে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কাউকে বোঝা কেউ নেবে না, যার বোঝা তাকেই বহন করবে। তাহলে এই যে কোরআনুল কারীম, কোরআনে কারীমের আয়াত, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত, এই আয়াত থেকে এটাই প্রমাণ হলো তোমার পিতামাতাকে তোমরা শ্রদ্ধা করো, সম্মান করো। তারপরে আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর ইবাদতের পরে পরেই তোমার পিতামাতার স্থান। তোমার কাছে তাদেরকে সম্মানদায়ক কথা বলতে হবে, সম্মান সূচক কথা বলতে হবে, মিষ্টি সুরে কথা বলতে হবে। তাদেরকে কর্কশ মেজাজে কথা বলা যাবে না, ঝিঁকে কথা বলা যাবে না। তাদের সাথে ভালো আচরণ করতে হবে। সকালে সন্ধ্যার সময় জিজ্ঞেস করবে আপনার শরীরটা ঠিক আছে, ওষুধ এনে দেবো, ওষুধটা আছে না লাগবে, না কি খাবে, কদিন বাঁচবে। পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি। তুমি যেমন এসেছো, তোমার বাপ মা যারা ছিল তারাও পৃথিবীতে ছিল, তারাও মারা গেছে। তার বাপ মা যারা ছিল তারাও পৃথিবীতে 60-70 বছর এসে তারাও চলে গেছে। তার সম্পদ তোমাকে দিয়ে গেছে, তোমার সম্পদ তুমি তোমার সন্তানদের দেবে, তার সন্তানদেরকে তার সম্পদ দেবে। এইভাবে কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কেউ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। যতদিন বাঁচবেন, যারা পিতামাতা বয়স্ক বেঁচে আছে তাদেরকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, তাদের কাছে দোয়া নেন যে আমার জন্য একটু দোয়া করো, আমি যেন ভালো হয়ে যাই, আমার শরীরের রোগ যেন আল্লাহ পাক যেন ভালো করে দেয়। এরকম দোয়া না, কষ্ট দিয়ে না। যদি পিতামাতাকে কষ্ট দাও তাহলে কোশ্চিন কালেও সুখী হতে পারবে না। কেউ যদি পিতামাতাকে কষ্ট দেয়, কোশ্চিন কালেও সুখী হতে পারবে না। ওই ইনকাম করবে 500 টাকা, ডাক্তার খাবে 3000 টাকা। তুমি কত করবে করো। 24 ঘন্টা যদি সারা দিন যদি তুমি ওই কারখানায় কাজ করে যদি 2000 টাকা ইনকাম করো, তো দেখবে 2100 টাকা বিল হয়েছে শুধু ডাক্তারখানায়, করেছে 2000, 100 টাকা গাছ দিয়ে হবে না। অতএব পিতামাতাকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, তাদের সাথে সৎ ব্যবহার করুন, সদাচরণ করুন। আর পিতামাতা যারা আছেন, আপনাদেরকেও ছেলের উপরে রহম করতে হবে, দয়া করতে হবে। ছেলেকে ছেলের মতো দেখতে হবে, মেয়েকে মেয়ের মতো দেখতে হবে। আপনাদের ইনসাফ করতে হবে। আপনাদের ঝামেলা বেশি, ও সন্তান তো বাপকে দেখবে আলাদা জিনিস, পার্সোনাল। কিন্তু পিতার যদি 3টে ছেলে থাকে, 3টে মেয়ে থাকে, তাহলে পিতা মাতাকে কিন্তু সমান চোখে তাদেরকে দেখতে হবে। তারা যদি চোখ যদি একটু 19-20 করে, তাহলে তার হিসাব আবার আলাদা। কিন্তু আমরা সত্যিকার পিতা মাতাকে শ্রদ্ধা করি না, সম্মান করি না। একটা উদাহরণ দেখুন, একটা মায়ের পেটে 6 থেকে 7টা সন্তান ধারণ করে, 8টাও আছে, 10টাও আছে, এরকম মা পৃথিবীতে আছে। তাহলে একটা মায়ের পেটে 8টা সন্তানের জায়গা হয়, কিন্তু 8টা সন্তানের ঘরে একটা মায়ের জায়গা নেই। খুব ভালো করে কান খুলে শুনুন। একটা মা 8টা সন্তান জন্ম দিয়েছে, সামান্য এই 10 ইঞ্চি 12 ইঞ্চি পেটে। এই সামান্য পেটটাতে 10টা সন্তান ধারণ করেছে, 6টা করেছে, 7টা করেছে। 7টা সন্তানের মায়ের পেটে জায়গা হয়েছে, আর 6টা সন্তানের ঘরে একটা মায়ের জায়গা নেই। যদি মা বাবার সাথে কোনো অসৎ আচরণ যদি কেউ করে, কোশ্চিন কারো সুখী হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরবে, কবরতে ধরবে, কিয়ামতের দিনে ধরা হবে যে পিতামাতার সাথে অসৎ আচরণ করার কারণে তোমার ঠিকানাটা এক কথায় তুমি গুনাহগার হবে, আর গুনাহগার হলে তোমার ঠিকানা খারাপের দিকে চলে যাবে। অতএব মা বাপ যারা বেঁচে আছে তাদের সম্মান করুন। তাদের বয়স হলে ওষুধের দরকার হয়, জিজ্ঞেস করুন কি খাবে, কতদিন বাঁচবে।
আরে না হয় 200 টাকা মায়ের জন্য খরচ হবে, না 200 টাকা বাপের জন্য খরচ হবে, তাদের জিজ্ঞেস করো কি ওষুধ লাগবে, কোন খাবারটা তুমি খাবে, কদিন বা বাঁচবে। তারা যদি ভালো খেতে চায় খাইয়ে দাও, তাদের দোয়াটাই হচ্ছে তোমার জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন পিতামাতাকে শ্রদ্ধা সম্মান করতে পারে সেই তৌফিক যেন দান করেন, বলুন আমিন। আল্লাহ গো আমাদের সকলের পিতামাতাও যেন সন্তানদের প্রতি দয়া করে দোয়া করে যে তাদের সন্তানরা যেন পৃথিবীর বুকে সুখী হয়, তাদের সন্তানরা যেন পৃথিবীর বুকে রোগ জ্বালা বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে, এই দোয়াও